ওয়েলকাম টু মাই গ্রোক্রিপ্টো চ্যানেল। বিটকয়েন ডাউনফল হবে যদি বিটকয়েনকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করা যায়, বিটকয়েনের ডমিনেন্স নিয়ে যদি টেকনিক্যাল অ্যানালাইসিস করা যায় এবং বিটকয়েনের মার্কেট ক্যাপকে নিয়ে যদি টেকনিক্যাল অ্যানালাইসিস করা যায়, সাধারণত এটা ইন্ডিকেট করে মার্কেট সাধারণত একটু ডাউনফল আসবে। এই ডাউনফলটা যদি বলেন দাদা আজকেই কি ডাউনফল হবে, দাদা কালকেই কি ডাউনফল হবে, দেখুন বিটকয়েন যে প্রাইসে রয়েছে না, নিয়ার অ্যাবাউট $90,000 আশেপাশে বিটকয়েন তার প্রাইসকে কিন্তু ধরে রাখছে। এটুকু বলতে পারি এই বিটকয়েন যে প্রাইসকে ধরে রাখছে এর মধ্যেই অল্টকয়েন মিম কয়েনগুলো ছোটোখাটো বড় সড়ো ম্যানুপুলেশন করে অল্টকয়েন মিম কয়েন একটা জায়গায় পৌঁছবে। কিন্তু যখনই এই অল্টকয়েন মিম কয়েন একটা জায়গায় পৌঁছবে সাথে সাথে বিটকয়েনের যে ডাউনফল তার সাথে কিন্তু অল্টকয়েন মিম কয়েনগুলোকে ডাউনফল আমরা দেখতে পাবো। কিন্তু বর্তমান সময় যে জায়গায় বিটকয়েন বিলং করছে না, টোটালি বিটকয়েনের তার রেজিস্ট্যান্স রয়েছে। এখান থেকে বিটকয়েন সামান্য আপ অ্যান্ড ডাউন আমরা দেখতে পারি, নিয়ার অ্যাবাউট 93, 94, 95, আবার কখনো 88, এই পজিশনগুলো কিন্তু আমরা বিলং করব। মানে এই জায়গাটাতে খুব ভোলাটাইল মার্কেট, যেহেতু তার রেজিস্ট্যান্স রয়েছে। সব রেজিস্ট্যান্সই যে সেলিং জোন তা নয়, রেজিস্ট্যান্সে গেলে কিন্তু মার্কেট কী করে, হোল্ড করে। তাহলে এখন বিটকয়েন যে পজিশনটাতে রয়েছে রেজিস্ট্যান্স রয়েছে। আজকের ভিডিওতে মোটামুটি বিটকয়েনেরকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইজ করব এবং বিটকয়েনের মার্কেট ক্যাপিটালকে নিয়ে আমরা টেকনিক্যাল অ্যানালাইজ করব এবং বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইজ করব, যে অ্যাকচুয়ালি বিটকয়েন যে পজিশনে বিলং করছে এখান থেকে মার্কেটের ডাউনফল হওয়ার পসিবিলিটিস কী রয়েছে। যদি বিটকয়েন এখান থেকে পাম্প হয় সাধারণত কোন রেঞ্জ পর্যন্ত বিটকয়েনকে আমরা দেখতে পারি। কিন্তু দেখুন মার্কেটে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করি, এই নয় যে 100% শিওর, কিন্তু মার্কেটে প্রাইস প্রেডিকশন করি সম্ভব না যে মার্কেট কিন্তু যে পজিশনে রয়েছে এখান থেকে ডাউনফল হওয়ার পসিবিলিটিস রয়েছে। কারণ মার্কেটে আমাদের সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো সুন্দরভাবে ড্রয়িং করতে হয়। এটা টোটালি এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে হয় যে কোথায় সাপোর্ট এবং কোথায় রেজিস্ট্যান্স রয়েছে, রাইট। তো যাই হোক আজকের ভিডিওতে আমরা বিটকয়েন এবং বিটকয়েনের ডমিনেন্স এবং বিটকয়েনের মার্কেট ক্যাপকে নিয়ে আমরা একটু টেকনিক্যাল অ্যানালাইসিস করব। কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস করার আগে প্রতিদিনের ন্যায় আপনাদের যেরকম বলে থাকি, যারা গ্রোক্রিপ্টো চ্যানেলে একেবারে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় ক্রিপ্টো কারেন্সির দিক থেকে মোটামুটি ক্রিপ্টো মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিসের দিক থেকে এবং ক্রিপ্টো মার্কেটের সাইকোলজিকে নিয়ে কিছু জানার আছে গ্রোক্রিপ্টো থেকে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রোক্রিপ্টো টেলিগ্রাম, টুইটার এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আপনারা চাইলে জয়েন করতে পারেন। আর প্রত্যেকটা ভিডিওতে আমি আপনাদের বলি যে আমি কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজারও নই, জাস্ট দীর্ঘদিনের অভিজ্ঞতা আমি আপনাদের শেয়ার করি। ক্রিপ্টো মার্কেট হাই ভোলাটাইল মার্কেট, এই মার্কেটে ইনভেস্টমেন্ট বা ট্রেডিং করার আগে প্লিজ একটু সেলফ স্টাডি বা সেলফ অ্যানালাইসিস করে নেবেন। তো চলুন আমরা একটু দেখে নিই বিটকয়েন বর্তমান সময় যেই জায়গায় রয়েছে নেক্সট মুভমেন্ট কী হতে পারে, পজিটিভ নেগেটিভ, বা বিটকয়েন কতদিন এই পজিশনটাতে হোল্ড করতে পারে। তো চলুন আমরা একটু সবার আগে আমরা বর্তমান সময়ের ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটা একটু দেখে নেব। যদি ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটা ভালো করে দেখা যায়, বিটিসির বর্তমান সময় ভ্যালু চলছে $90,483 আশেপাশে। বিটকয়েনের ডমিনেন্সকে যদি দেখা যায় 59.03% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। আজকের দিনে বিটকয়েন 0.33% ডাউন ট্রেন্ডে চলছে। ওভারঅল ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটা ভালো করে যদি দেখা যায়, ইথেরিয়াম, বিএনবি এবং পাশাপাশি বিটিসি ডাউনফল হচ্ছে, তার সাথে কিন্তু প্রচুর অল্টকয়েন মিম কয়েনগুলো ডাউনফল হচ্ছে কিছু পরিমাণে, ওকে। কিন্তু কিছু কিছু অল্টকয়েন মিম কয়েন পাম্পও করছে। তো যাই হোক আমরা ক্রিপ্টো বাবেলসের মাধ্যমে একটু দেখে নেবো কোন কোন অল্টকয়েন মিম কয়েন আজকের দিনে ভালো রিটার্ন দিয়েছে। যদি আমরা ক্রিপ্টো বাবেলসের মাধ্যমে একটু ভালো করে দেখি, আজকের দিনে সাধারণত ওম, এক্সএলএম, এইচ বার এবং একেটি এই কয়েনগুলো সাধারণত ভালো লেভেলের পাম্প আমরা দেখতে পেয়েছি। যদি দেখা যায় ওম কয়েনটা 31% রিটার্ন দিয়েছে, এইচ বার কয়েনটা 34% রিটার্ন দিয়েছে, এক্সএলএম 26% রিটার্ন দিয়েছে। এবার আপনি হয়তো বলতে পারেন দাদা এই কয়েনগুলো ব্যাপক রিটার্ন দিয়েছে, এই কয়েনে আমার বাইং নেই। আপনি প্রচুর কয়েনের পিছনে ছুটলে 8000 কয়েন রয়েছে, কতগুলো কয়েনকে টার্গেট করবেন? তাহলে আমার মনে হয় যে আপনার পোর্টফোলিওতে একটা নির্দিষ্ট কয়েন যাকে সুন্দর করে প্রাইস প্রেডিকশন করা যেতে পারে, বাট সেই কয়েনগুলোর উপর একটু নজর রাখা, রাইট। তো যাই হোক আমরা বিটকয়েনের চার্টে চলে এসেছি। বিটকয়েনের চার্টে সাধারণত কিছু জিনিস আমি আপনাদের হাইলাইট করবো, সাপোর্টগুলো একটু আমাদের যাতে নজরে থাকে, কীভাবে ড্রয়িং করতে পারি বিটকয়েনকে নিয়ে, সেটাও আজকের ভিডিওতে মোটামুটি আমরা একটু টেকনিক্যাল অ্যানালাইসিস করবো। যদি বিটকয়েনকে দেখা যায় নিয়ার অ্যাবাউট $79,000 একটা সাপোর্ট জোন রয়েছে, রাইট। তার নিচে একটা সাপোর্ট জোন রয়েছে নিয়ার অ্যাবাউট $74,000 আশেপাশে। তারও নিচে একটা সাপোর্ট জোন রয়েছে যেটা সাধারণত কত, $69,000 আশেপাশে। তাহলে বিটকয়েনের তিনখানা সাপোর্ট জোন কিন্তু আমি আপনাদের হাইলাইট করে দিচ্ছি। তাহলে বিটকয়েন এখন বর্তমান সময়ে $90,360 আশেপাশে চলছে। বিটকয়েনের এই জায়গাটাতে আমি আপনাদের কিছু জিনিস সাধারণত বলার চেষ্টা করব। বিটকয়েন বর্তমান সময়ে যেই জায়গায় রয়েছে না, এই পজিশনটাকে বিটকয়েন হোল্ড করার চেষ্টা করবে। হতে পারে এই উইকটাও আমরা একটু ভোলাটাইল দেখতে পারি। বিটকয়েনের ক্ষেত্রে যে ডাউনফল হবে না, বিটকয়েন যে পজিশনে রয়েছে এখান থেকে পাম্প ভাই এটা পসিবল নয়, রাইট। তো যাই হোক আমরা উইকলি টাইম ফ্রেমে চলে এসেছি, একটু উইকলি টাইম ফ্রেমে সাধারণত অ্যানালাইসিস করবো। উইকলি টাইম ফ্রেমে যদি ভালো করে বিটকয়েনকে নিয়ে অ্যানালাইসিস করি, বিটকয়েনের বর্তমান সময় এটা সাধারণত একটা ট্রেন্ড লাইনের সাধারণত কাজ করছে, মানে রেজিস্ট্যান্সের। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, সব রেজিস্ট্যান্সই অ্যাজ এ সেলিং জোন হয়, আবার সব রেজিস্ট্যান্সই
বাইং করার নয়। তো বর্তমান সময় যে রেজিস্ট্যান্স হোল্ড করছে এটা কিন্তু একটা বড় লেভেলের রেজিস্ট্যান্স। বিটকয়েনের ক্ষেত্রে বাইং জোন তৈরি হয়েছিল কত ডলার মনে আছে আপনাদের? নিয়ার অ্যাবাউট $59,000 একবার বিটকয়েন কিছু ফেলে রাখা জিনিসকে নিতে আসবে। সেই $59,000 থেকে বিটকয়েন ইজ এ আনস্টপেবল, রাইট? ইয়েস অর নো? তাহলে বিটকয়েন বর্তমান সময় চলছে $90,000, তাহলে একটানা রিটার্ন দিয়েছে। তাহলে বিটকয়েন এই জায়গাটা থেকে একটু ডাউনফল কিন্তু সাধারণত হওয়ার পসিবিলিটিস কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। এবার আপনারা বলতে পারেন দাদা অল্ট কয়েন মিম কয়েনে এফেক্ট কি আসতে পারে? দেখুন মার্কেটে এখন টোটাল সেন্টিমেন্টই আলাদা, কারণ বিটকয়েন ডাউনফল হলেই যে সমস্ত অল্ট কয়েন মিম কয়েন হিউজ ক্র্যাশ হবে তা নয়, আবার প্রচুর অল্ট কয়েন মিম কয়েন আপনার ক্র্যাশ দেখতে পাবেন। তাহলে মার্কেটটা টোটালি একটা আলাদা ধরনের কিন্তু মুভমেন্ট আপনারা দেখতে পারবেন, যেটা সাধারণত আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আপনাদের বলছি। যারা কয়েকটা বুল রান দেখেছেন আশা করি মার্কেটের একটা কনসেপ্ট আছে। বিটকয়েনকে নিয়ে আমরা উইকলি টাইম ফ্রেমে এইভাবে সাধারণত ড্রয়িং করে নিতে পারি। বিটকয়েনের ক্ষেত্রে মোটামুটি নিয়ার অ্যাবাউট $98,000-$99,000 আশেপাশে একটা রেজিস্ট্যান্স আমি আপনাদের ড্রয়িং করে দিয়েছি। যদি বিটকয়েন এই জায়গাটা থেকে ভলিটিলিটি আমরা দেখতে পারি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম, যেটা সাধারণত নিয়ার অ্যাবাউট $98,000-$99,000 আশেপাশে, কিন্তু বিটকয়েনকে দেখতে হবে যে বিটকয়েন যে তার ট্রেন্ড লাইন এটাকে ব্রেকআউট দিচ্ছে কিনা, রাইট? ফুল ভলিউম এবং প্রাইসের সাথে। কোনো কিছু অসম্ভব বলে ক্রিপ্টো মার্কেটে হয় না। একটা কথা মাথায় রাখবেন, বিটকয়েন 1 লাখে যাবে না, বিটকয়েন 2 লাখে যাবে না, বিটকয়েন 79-এ আসবে না, বিটকয়েন 50-এ আসবে না, কিচ্ছু হয় না, রাইট? টোটালটাই টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে কিন্তু আমি কথা বলি। তাহলে মার্কেটে টেকনিক্যালি সাধারণত কি উঠে আসে সেটা আমি আপনাদের একটু বলার চেষ্টা করি যতটুকু আমি বুঝি আর কি। তা যদি আমরা বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে যদি অ্যানালাইসিস করি, একদিকে দেখুন বিটকয়েন, একদিকে বিটকয়েনের ডমিনেন্স। এবার আসবো আমরা বিটকয়েনের মার্কেট ক্যাপ। কিন্তু বিটকয়েনের ডমিনেন্স বলছে, বিটকয়েনের ডমিনেন্স কিন্তু টোটালি তার রেজিস্ট্যান্স রয়েছে। বিটকয়েনের ডমিনেন্স যদি ডাউনফল হয় তাহলে আমরা অল্ট কয়েন মিম কয়েনগুলো কী দেখতে পাবো? যে স্পাইক, হঠাৎ হঠাৎ পাম্প। তাহলে বিটকয়েন যদি ডাউনফল হয় এতে কিন্তু অল্ট কয়েন মিম কয়েনগুলোতে যে খুব একটা এফেক্ট আসবে তা নয়, কারণ অল্ট কয়েন মিম কয়েনগুলো একেবারে গ্রাউন্ড লেভেলে রয়েছে, রাইট? এটা টেকনিক্যালি বলে। তাহলে বিটকয়েনের ডমিনেন্স যে পজিশনটাতে রয়েছে এই জায়গা থেকে কিন্তু মার্কেটে বিটকয়েনের ডমিনেন্সেরও কিন্তু আমরা ডাউনফল দেখতে পাবো। বিটকয়েনের ডমিনেন্স ডাউনফল হওয়া মানে বিটকয়েনের অল্ট কয়েন মিম কয়েনে কিন্তু একটা নতুন ক্যাপিটাল অ্যাড হওয়া। তো যাই হোক, আমরা বিটকয়েনের মার্কেট ক্যাপকে নিয়ে একটু অ্যানালাইসিস করবো। বিটকয়েনের বর্তমান সময় মার্কেট ক্যাপিটাল চলছে $1.78 ট্রিলিয়ন আশেপাশে। আবারও বলি, $1.787 ট্রিলিয়ন আশেপাশে। তাহলে বিটকয়েনকে যদি অ্যানালাইসিস করা যায়, তার মার্কেট ক্যাপ যদি সেম টু সেম বিটকয়েনের সাথে বিটকয়েনের মার্কেট ক্যাপিটালের চার্ট অ্যাজ এ সেম টু সেম যদি আমরা একইভাবে সাধারণত এখানে ড্রয়িং করে নিতে পারি, রাইট? বিটকয়েনকে অ্যানালাইসিস করা আর বিটকয়েনের মার্কেট ক্যাপকে অ্যানালাইসিস করা যদি বলি প্রায় সেম, রাইট? তাহলে বিটকয়েনের মার্কেট ক্যাপ যদি বলা যায়, মার্কেট যে পজিশনে বিলং করছে মানে মার্কেট ক্যাপিটাল, তো এখান থেকে সাধারণত কিছুটা কিন্তু সেলিং আমরা দেখতে পাবো আগামী দিনে। এটা হতে পারে এই সপ্তাহের শেষের দিকে বা নেক্সট উইক। বারবার বলছি ক্রিপ্টো মার্কেটে কিন্তু হতে পারে নভেম্বর মাসে এই জায়গাটাতেই বিটকয়েন হোল্ড করলো আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন, টোটাল ডিসেম্বর মাসটা একেবারে ডাউনফল করে দিল নিয়ার অ্যাবাউট কত ডলার? $79-$69, রাইট? অনেক কিছু হতে পারে। প্রতি মুহূর্ত মার্কেটের উপর নজর রাখতে হবে। ছোট টাইম ফ্রেমে অনেকে সাধারণত স্ক্যাল্পিং করেন। একটা ক্যান্ডেল সাধারণত ওয়ান ডেতে এইটুখানি হয়, আপনি ছোটোখাটো স্ক্যাল্পিং করতে গিয়ে অনেক সময় সাধারণত আটকে যান। শোনো, তাহলে কখনো কখনো ট্রেডে কী করতে হয়? হোল্ড করতে হয়, পজিশন বুঝে আমি কোন ট্রেডে হোল্ড করবো, কোন ট্রেডে হোল্ড করবো না, এগুলো টোটালি কিন্তু অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করে। তার মানে এই নয় যে আমি ক্রিপ্টো মার্কেট টোটাল ক্যাপিটাল হারিয়ে ফেলবো। ভাই, যার পেশেন্স নেই সিস্টেমে তা ওভারঅল কিচ্ছু হবে না। এটা আমার মনে হয় যে কোনো সিস্টেম, ইনভেস্টমেন্ট হোক, ট্রেডিং হোক, পেশেন্স দরকার আছে। আপনি র্যান্ডাম ট্রেড করা এটা খুব বাজে জিনিস। আপনি ট্রেডে হোল্ড করছেন, এটাও একটা ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি। ওকে, কোথায় হোল্ড করবো, কোথায় হোল্ড করবো না, কোথায় আমি লস বুক করবো, কোথায় প্রফিট বুক করবো, কোথায় আমি প্রফিট বুক করবো না, হোল্ড করবো, টোটাল ট্রেডিং স্ট্র্যাটেজি। যাই হোক, যদি আমরা বিটকয়েনকে নিয়ে বলি, মোটামুটি মার্কেটে সাপোর্ট জোনগুলো একটু আপনাদের ক্লিয়ার। কোথায় কোথায়? $69,000, দেন কোথায় একটু মনে আছে? আমি একটু মনে করে দিই, $74,000 আর $79,000। ওকে, তো মোটামুটি তিনটে সাপোর্ট জোন। এখন বিটকয়েন রেজিস্ট্যান্স রয়েছে। যদি রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়ে দেয় তাহলে বিটকয়েন কোথায় যেতে পারে? নিয়ার অ্যাবাউট 98, 95, 96, রাইট? কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে আমার অ্যানালাইসিস পরে একটু ডাউনফল আসবে। হতে পারে বিটকয়েন 1 লাখও গেল, কিন্তু বিটকয়েন তার প্রাইসকে ধরে রাখার চেষ্টা করবে এই পজিশনটাতে। কিন্তু এদিকে অল্ট কয়েন মিম কয়েনগুলো কিন্তু স্পাইক, হঠাৎ হঠাৎ পাম্প দেখতে পারবো। আর শর্ট টাইমে যদি দেখেন, কত মিনিটের টাইম ফ্রেম? আমি 15 মিনিটের টাইম ফ্রেম দেখি, আমি 5 মিনিটের টাইম ফ্রেম দেখি। হাই ভোলাটাইল, কখনো দেখবেন উঠছে তো কখনো নামছে। মানে 5 মিনিটের টাইম ফ্রেমে যদি আপনি অ্যানালাইসিস করে ট্রেড নেন, কখনো আপনার পোর্টফোলিও হিউজ প্রফিট, আবার সাথে সাথে হিউজ লস, রাইট? তো 5 মিনিট টাইম, একটু মাঝে মাঝে বড় টাইম ফ্রেমগুলোকে অ্যানালাইসিস করার দরকার রয়েছে। বড় টাইম ফ্রেমে কী হয় জানো তো? লসের পরিমাণটা কম হয়। ছোট টাইম ফ্রেমে কী হয়?
শর্ট টাইমে যেমন ক্যাপিটাল গেনও করবেন, শর্ট টাইমে কিন্তু হিউজ ক্যাপিটাল সাধারণত হারাবেন। তো আমি একটা কথা বলবো, স্ক্যাল্পিং আমি আগামী দিনে করব এবং বর্তমান সময়ে করি মাঝে মাঝে, খুব রেয়ার। তো এটুকু বলতে পারি, স্ক্যাল্পিং করার জন্য একটা বড় সেট তৈরি করছি আগামী দিনে। জাস্ট দেখতে পাবেন যারা গ্রো ক্রিপ্টোর সাথে রয়েছেন, এবং অনেক কিছু আপডেট পাবেন। এখনও প্রচুর বাকি আছে। হিন্দিতে একটা কথা যে পিকচার তো আবি বাকি হ্যাঁ মেরা দোস্ত। তো আগে কিন্তু প্রচুর জিনিস আমি আপনাদের প্রেজেন্টেশন দেবো। তো যাই হোক, আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মার্কেটের উপর নজর রাখুন। মোটামুটি মার্কেটে কী হতে পারে, নেগেটিভ, পজিটিভ, এবং পাশাপাশি গ্রো ক্রিপ্টোর উপর নজর রাখুন যে নেক্সট মুভমেন্ট কী হতে পারে, নেগেটিভ অ্যান্ড পজিটিভ। আপনার সেলফ স্টাডি এবং সেলফ অ্যানালাইসিস করে এখানে ট্রেড করা দরকার আছে কিন্তু, ওকে? তো নিজের উপরেও একটু ফোকাস রাখবেন যে মার্কেটে এই সময় ট্রেড নেওয়া যেতে পারে না, যাবে না, বা ইনভেস্টমেন্ট করা যেতে পারে কি যাবে না, ওকে? তো যাই হোক, আজকে আমার ভিডিওটি এখানে শেষ করছি।